হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণী গণিত বিষয় ষান্মাসিক মূল্যায়ন সিলেবাস নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল তোমরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি, তারপরে ইংলিশ সব শ্রেণীরই ষান্মাসিক মূল্যায়ন সমাধান পেয়ে যাবে খুব সহজে এই চ্যানেলে। তো এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নিই তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে কী কী বিষয় পড়তে হবে এই ষান্মাসিক মূল্যায়নের জন্য। তো দেখো, তোমার যে অধ্যায় এক আছে যে সূচকের গল্প, এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে দেখো। এই যে এখানে তোমার পৃষ্ঠা নং দেওয়া আছে, বা এই যে তোমার যে অনুশীলনী দেওয়া আছে 1.14, 1.16, 1.18, 1.38, 1.36, 1.37 এগুলো করবে। তারপরে 24 নং পৃষ্ঠার যে ডায়াগ্রাম আছে এটা করতে হবে। তারপরে 28 নং পৃষ্ঠার অনুশীলনী 3 ও 4 নং কাজ, তারপরে 24 নং পৃষ্ঠার কাজের সমাধান এগুলো করতে হবে, এবং 28 নং পৃষ্ঠার কাজ করতে হবে। এরপরে দেখো আরও কী করতে হবে, তোমার তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশির সূচক। এখান থেকে তোমার কী করতে হবে, 53 থেকে 55 পৃষ্ঠার কাজ এটা দেখবে তোমরা। এরপর আরও কী কী দেখতে হবে, 49 থেকে 50 পৃষ্ঠার কাজ এটা দেখবে। তারপরে 60, 65, 70 পৃষ্ঠার একক কাজে 10টি গুণনীয়ক নির্ণয় এগুলো করতে হবে। তারপর তোমার 61 পৃষ্ঠার কাজ, 70 পৃষ্ঠার কাজ এগুলো করবে। এরপর তোমার আছে অধ্যায় 4 দেখো তোমার অনুপাত সমানুপাত এগুলো তোমরা দেখবে। তো এখান থেকে তোমরা 99 এবং 102 পৃষ্ঠার কাজ দেখতে পারো। এরপর আরও কী আছে দেখো, এরপরে তোমরা 99, 100 পৃষ্ঠার কাজের পাশাপাশি 92 পৃষ্ঠার কাজও তোমরা দেখে নিতে পারো। এরপরে তোমাদের আছে অধ্যায় 5 নাম হচ্ছে আকৃতি নিয়ে দিয়ে যাইছে না। এখান থেকে তোমরা কী কী পড়বে, এখান থেকে আমরা 114, 120, 116 এই পৃষ্ঠার কাজগুলো দেখতে পারো। তো আশা করছি পঞ্চম অধ্যায় পর্যন্তই তোমাদের ষান্মাসিক মূল্যায়নে থাকতে পারে। তো এরপরেও তোমরা কী করতে পারো, তোমাদের ষষ্ঠ অধ্যায়টাও একটু দেখে নিতে পারো। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে সর্বসমতা এবং সদৃশ্যতা। এখান থেকে তোমরা 135 নং পৃষ্ঠার কাজ, 36 থেকে 37 নং পৃষ্ঠার কাজ, 35 নং পৃষ্ঠার পরিমাপ ক্ষেত্রফল এগুলো এটা তোমরা দেখতে পারো। তো আশা করছি এই পর্যন্ত দেখলেই তোমাদের হয়ে যাবে, এবং তোমাদের যে পরবর্তী 7, 8, 9, 10, 11, 12, 13 এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ কয়েকদিন পরেই তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সেই ষান্মাসিক মূল্যায়নের সকল বিষয় সমাধানে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।